তো সত্যি কথা বলতে এর আগে বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো এবং অনেক শক্তিশালী বাইক লঞ্চ হয়েছে। তবে এই শক্তিশালী বাইকগুলোর মধ্যে সব থেকে বেশি যে বাইকটা ভয়ানক সেটা হচ্ছে R15। বাট স্টিল নো কি বর্তমান সময়ের মধ্যে R15 বাংলাদেশের মধ্যে পুরো রাজ করে বেড়াচ্ছে। তবে এই R15 কে হারানোর মতন কি বাংলাদেশের মধ্যে কোনো বাইকই কি লঞ্চ হবে না? তবে আপনাকে বলে রাখি, বাংলাদেশের মধ্যে বাইক খুঁজতে খুঁজতে আমরা এমন একটা বাইককে খুঁজে পেয়েছি যেই বাইকটা এই সব বাইকের বাপ। আজকে ভিডিওর মধ্যে আমরা এই বাইকটাকে দেখে নেব, বাট তার আগে আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্টু বাংলাকে। ওয়েল, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ভাই, এর আগে আমি আপকামিং ভিডিওর উপর বাংলাদেশের মধ্যে কি কি বাইক আসছে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তবে আজকের টপিকের মধ্যে আপনাকে এমন একটা বাইক দেখাবো যেই বাইকটা প্রথমবার বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে চলেছে। তবে আপনাকে বলে রাখি, এই বাইকটা লঞ্চ হতে চলেছে মানে এই বাইকটা লঞ্চ হবেই বাংলাদেশে, এবং এই বাইকটার সৌন্দর্যকে দেখে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না। আসলে দর্শক বন্ধুরা, এই বাইকটা হলো CF Moto 300 NK। নর্মালি KTM বাইকের মতন এই বাইকটা ফেড ভার্সন এবং নেকেড ভার্সন দুটোই অ্যাভেলেবেল আছে। তবে এই দুটো ভার্সনকে এতটা বেশি সুন্দর দেখতে যে R15 মনে হয় এর সামনে টিকতে পারবে না। তবে আপনাকে বলে রাখি, CF Moto কোম্পানি চায়না কান্ট্রি থেকে বিলং করে, এবং যদি এই বাইকটার কথা বলা হয় তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 292 সিসির এয়ার কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 34 PSI পাওয়ার 8800 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তবে এই বাইকের মধ্যে সব থেকে খারাপ ব্যাপার কি লাগলো জানেন? এই বাইকটার সর্বোচ্চ গতি 140 কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্পিডের সাথে এই বাইকটাকে আপনি বাংলাদেশের রোডের মধ্যে খুব ইজিলি চালাতে পারবেন। দেখুন, আমি জানি সিসি অনুযায়ী এই বাইকটা সর্বোচ্চ গতি অনেকখানি কম, বাট এবং ফিচার্সের ব্যাপারে এই বাইকটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। এমনিতে এই বাইকটার আপনি সামনের চাকা এবং পিছন চাকার মধ্যে ডুয়েল ডিসের কম্বিনেশন দেখতে পেয়ে যাবেন। সাথে সামনের দিকে দুটো বড় বড় LED হেডলাইট এবং ওডোমিটার, স্পিডোমিটার এবং ডিজিটাল স্ক্রিন তো ইজিলি পাবেন। এবং সব থেকে বড় ব্যাপার হলো এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল ABS কেও পেয়ে যাবেন। মানে বাইকটা সর্ব দেখতে গেলে শক্তিশালীও আছে এবং অনেক বেশি অ্যাডভান্সও। দেখুন, আমি মানছি R15 এর তুলনায় এই বাইকটার স্পিডটা হয়তো একটুখানি কম, তবে এই বাইকটা কিনে আপনি তো আর রেসারেসি করবেন না, তো ভাই এমনি আরাম করে চালাবেন আর এই বাইকটার আনন্দ নেবেন। এবং এই বাইকটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার হলো এই বাইকটাকে আপনি খুব অল্প টাকার মধ্যে কিনতে পারবেন। দেখো, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা লোক বলে নাকি 5 লাখ টাকার নিচে বাংলাদেশের মধ্যে কোনো ভালো বাইক পাওয়াই যায় না। তবে এই বাইকটাকে মাত্র 3,53,000 টাকা খরচ করলে আপনি এই বাইকটা খুব ইজিলি বাংলাদেশের মধ্যে কিনতে পারবেন। তবে এই বাইকটাকে যদি আপনি একবার অন্ধকারের মধ্যে দেখে নেন না, এই বাইকটাকে আপনার সুপার বাইকের মতো মনে হবে। বাকি আপনি টাকা খরচ করে আপনি এই বাইকটাই কিনবেন নাকি R15 কিনবেন সেটা আমার কমেন্টে বলতে একদম ভুলবেন না। সাথে এই বাইকটা তো লঞ্চ হয়ে যাবে, বাট আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।